হ্যালো গাইস, আজকে রান্না করব ফুলকপি, আলু, টমেটো, ধনিয়া পাতা, মাছ দিয়ে ঝোল। আমরা সাধারণভাবে রান্না করব একদম ঘরোয়া পদ্ধতিতে, যেমন আমরা রোজকার রান্না করে থাকি, খুব সিম্পলভাবে। তো ফার্স্টেই আমি রুই মাছ নিয়েছি। এখানে হাফ কেজির বেশি রুই মাছ আছে। আর এটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়ে তেলটা এখানে গরম হয়ে গেছে। আর এই গরম তেলের মধ্যে আমি এক এক করে মাছগুলো ছেড়ে নেব। অর্ধেক অর্ধেক করে ভেজে নেব মাছগুলো, খুব সুন্দর লাল করে ভেজে নেব। এক পিসটে হয়ে গেছে, অপর পিসটা উল্টে দিয়ে ভালো করে দুই পিসটে এপিট ওপিট করে ভেজে নেব, লাল করে মুচমুচে করে। খুব একটা মুচমুচে করব না, কারণ ঝোলে খুব একটা মুচমুচে মাছ ভাজা ভালো লাগে না। একটু নরম থাকলেই ভালো লাগে। একটু লাল লাল করে ভেজে নেব। অর্ধেক মাছ আমি ভেজে উঠিয়ে নিয়েছি। এবার বাকি মাছগুলো আমি ভেজে নেব এই গরম তেলের মধ্যেই। অনেকটাই তেল দিয়ে নিয়েছিলাম প্রথমে, যেন দ্বিতীয়বার না দিতে হয়। এই তেলের মধ্যে আমি আরও একটু তেল ঢেলে দিয়ে এর মধ্যেই তরকারিটা করে নেব। তো বাকি মাছগুলো দিয়ে ভেজে উঠিয়ে নিয়েছি। আর যে তেলটুকু ছিল মাছ ভাজা তেল, ওই তেলটুকু আমি উঠিয়ে নিয়েছি গরম ভাত দিয়ে খাবো বলে। মাছ ভাজা তেল খুব সুন্দর লাগে গরম ভাতের সঙ্গে খেতে। আলু সেদ্ধ, মাছ ভাজা তেল, পাঁপড় ভাজা, বেগুন ভাজা। এখানে ফুলকপিগুলো আমি বড় বড় করে কেটে নিয়েছি, বেশ ভালোই লাগে বড় বড় করে থাকলে। আর আলু দুটো নিয়ে নিয়েছি, আর নিয়েছি একটা টমেটো। তেলের মধ্যে আমি জিরে তেজপাতা ফোড়ন দিয়ে এর মধ্যে ফুলকপিগুলো আমি ভেজে নেব, ভালো করে লাল করে ভেজে নেব। ফুলকপি ভাজার সময় খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। আমার সেই ভাজার গন্ধটা খুব ভালো লাগে, জানি না তোমাদের কেমন লাগে। আর ফুলকপি ভাজার সময় একটু লবণ আর একটু হলুদ দিয়ে ফুলকপিটাকে ভালো করে ভেজে নেব, যাতে ফুলকপিটা একটু লবণ লবণ লাগে। এখানে ফুলকপি ভাজা হয়ে গেছে, আমি সবজি দিয়েও ভেজে নিয়েছিলাম। এখানে মশলা রেডি করে নিয়েছি। মশলার মধ্যে আছে জিরে, আদা আর লঙ্কা, আর কোনো মশলা দিইনি আমি। তো ফুলকপির সঙ্গে সবজিগুলো ভালো করে ভেজে নিয়ে মিডিয়াম আছে আমি মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কোনো রকম জল দেবো না, মশলার বাটি ধোয়া জলটাই দিয়ে দেবো এর মধ্যে। আর টমেটো দিয়ে দিলাম, দিয়ে নিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। ভালো করে কষানোর পরে আমি এখানে জল দিয়ে দিয়েছিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম। তারপরে আমরা দুটো মানুষ খাবো, তো জল দিয়ে ভালো করে এটাকে ঢেকে সেদ্ধ করে নিয়েছিলাম। আর ঠিক নামানোর আগে এরকম গরম মশলা ভেজে, যেমন কি জিরে ভেজে এটাকে বেটে নিয়ে আমি নামানোর আগে দিয়ে দিয়েছিলাম। আর এর উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম। জিরে ভেজে বেটে দিলে খুব সুন্দর একটা গন্ধ ছড়ায়, খেতেও খুব স্বাদ লাগে। তো নামানোর আগে এটাকে দিয়ে ঢেকে কিছুক্ষণ ঢেকে 2-3 মিনিট ফুটিয়ে নিয়ে